হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি শাহি মটর পনির। বন্ধুরা, এই শাহি মটর পনির খেতে দারুণ লাগে, আর এই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, অবশ্যই প্রশংসা পাবেই পাবে। যেমন আমি পেয়েছি, আমার ছেলে তো খেয়ে একদম পাগলই হয়ে গেল, আর আমাকে তো একবার এই গালে চুমো খাচ্ছে, একবার ওই গালে চুমো খাচ্ছে। একটা মায়ের এটাই সবচেয়ে বেশি প্রাপ্তি বলো, বাচ্চারা এত সুন্দর করে খায়, এত স্যাটিসফাইড মামারা, যে বাচ্চাদের দেখেই অনেক ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। আর এখানে আমি নিয়েছি কিছু মশলা, দেখো, পেঁয়াজ, টমেটো, কিছুটা কাজু বাদাম, আদা, রসুন, এইগুলো আমি সব দিয়ে হালকা করে ভেজে নেব বন্ধুরা। ভেজে মানে খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তারপরে এটাকে মশলা তৈরি করব আমি। দেখো, সব দিয়ে এবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এই মশলাগুলোকে। সরি বন্ধুরা, প্রথমেই সরি চাইছি, নিয়মিত ভিডিও দিতে পারছি না বলে সরি বন্ধুরা। একটু সমস্যার জন্য দিতে পারছি না নিয়মিত ভিডিওগুলো বন্ধুরা। দেখো, আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো হলুদ। সরি বন্ধুরা, পরিমাণ মতো হলুদ দেব। আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেব বন্ধুরা, একটা দুটো মশলা বাদ দিয়ে আর সব মশলা এর মধ্যে দিয়ে দেব। পরে আর কোনো মশলা ইউজ করব না। তাই দিয়ে দিলাম হলুদ। এটাকেও এর সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম এই মশলাগুলোর সঙ্গে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও নাড়া, নুনটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দেবো, খুব বেশি ভাজার দরকার নেই, দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল বন্ধুরা, যাতে এই মশলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণ মতো দিলাম বন্ধুরা। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর আর এখানে আর দেবো বন্ধুরা, নাড়াচাড়া করে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে দেবো জলের সঙ্গে বন্ধুরা। যদি শাহি ফ্লেভার আনতে চাও অবশ্যই এভাবে দেবে। দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু কম ইউজ করলাম, কারণ আমার ছেলে খেতে পারবে না, তাই ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারো বন্ধুরা। এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব, জলটা যতক্ষণ শুকিয়ে না আসে। দেখো বন্ধুরা, আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব কিছু, জলটাও শুকিয়ে এসছে। ব্যাস এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। দেখো, খুব ফাইন একটা পেস্ট বানাবো বন্ধুরা। দেখো, আমি নিয়ে চলে এসেছি, পেস্ট করে নিয়ে দেখালাম কত সুন্দর পেস্ট হয়েছে। গ্রেভির জন্য এটা খুবই সুন্দর হয় এইভাবে করলে। আর এখন নিয়ে নিলাম কড়াইতে দিলাম অল্প কসুরি মেথি, হালকা করে ভেজে তুলে নিলাম। আর এখন দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। এটা আমি পনির ভাজবো, তাই যেহেতু মটর পনির, তো পনির তো লাগবেই, মটরও লাগবে। অল্প করে নুন দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। দিয়ে দিলাম পনিরগুলো দিয়েও হালকা ভাজবো বন্ধুরা, কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে পনির একদম শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। হালকা কালার আসবে তখনই আমি তুলে নেব বন্ধুরা। এখন নিয়েছি, দেখো, এইদিকে একটা বাটিতে গরম জল, ফুটন্ত জল, একটু দিয়েছি নুন, তার মধ্যে এখন এই পনির ভাজাগুলো দিয়ে দেবো। এইভাবে করলে পনিরগুলো একদম সফট থাকে বন্ধুরা। অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে যে পনির কেন শক্ত হয়ে যায়, সে বন্ধুদের জন্য বলছি, তোমরা এই পদ্ধতি অবলম্বন করো, একদমই শক্ত হবে না। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা জিরে, গরম মশলা গোটা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে এখন দিয়ে দেবো সেই পেস্ট করা মশলাটা বন্ধুরা। আর এভাবে করলে গ্রেভিটাও খুব সুন্দর হয় বন্ধুরা, খেতে তো টেস্ট হয়ই। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আর যেহেতু কাজু আছে এর মধ্যে বন্ধুরা, তাই অনবরত নাড়তে হবে, নাহলে হয়তো নিচে লেগে যেতে পারে। আর যদি কড়ার নিচে লেগে যায় একদমই সেই টেস্ট আসবে না বন্ধুরা, যে শাহি ফ্লেভারটা আনতে চাইছি
সেটা একদমই আসবে না, তাই ধ্যান দিয়ে নাড়তে হবে সবসময়। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালার হবে বন্ধুরা, এটা একদমই ঝাল হবে না। ঝালটা যে যার কম বেশি করে নিতে পারো, আমি বলেছি যে যেমন খাও। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুনটা একটু অল্প দিলাম কারণ আমি পনির ভেজানো জলটাও ইউজ করব, ওর মধ্যেও নুন আছে। দেখো নিয়েছি 200 গ্রাম ফ্রোজেন মটর, ওটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি কারণ ফ্রোজেন মটর বন্ধুরা অনেক দিন থাকে কেমন কি, তাই আমি একটু হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তোমরা চাইলে সরাসরিও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সেই পনির ভেজানো জলটা, পনিরগুলো আমি তুলে রেখেছি কারণ ওর ভিতর পনিরের ফ্লেভারটা তেল মশলা অনেক কিছুই আছে, তাই আমি জলটা ফেললাম না, দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো গরম জল। ঝোলটা যে যার পরিমাণ মতো রাখবে বন্ধুরা, তবে বেশি ঝোল হলে এটা খেতে ভালো লাগে না, একদম আঁটো হলেও ভালো লাগে না, তাই আমি একটু গ্রেভি রাখবো যাতে এটা খাওয়া যায়। তুমি যে কোনো সেটা দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, অল্প অল্প চিরেছি বন্ধুরা, বেশি চিরিনি কারণ আমার ছেলে খেতে পারবে না, তাই যাতে ফ্লেভারটা আসে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা মিষ্টি হবে, মিষ্টি বেশি হবে না বন্ধুরা, টেস্টের ব্যালেন্স হবে, যেহেতু 2-3টে টমেটো দিয়েছি আমি, তাই তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাটার। শাহি ফ্লেভার আনতে গেলে এই বাটারটা দিতেই হবে বন্ধুরা, কারণ আমি বেশি তেল ইউজ করিনি, আমি বাটারটা ইউজ করব বলে। দেখো আমার গ্রেভির উপরে একদমই তেল ভেসে উঠছে না, বাটার ইউজ করব বলে 1 চামচ বাটার দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো করে ফুটতে দেবো। এইবার দিয়ে দেবো সেই পনিরগুলো, যে পনিরগুলো আমি ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এইভাবে করলে পনিরগুলো একদম সফট থাকে বন্ধুরা, আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা একবার এই পদ্ধতি অবলম্বন করে রান্না করে দেখতে পারো বন্ধুরা, অবশ্যই গ্যারান্টি দিচ্ছি, প্রশংসা তো পাবেই বন্ধুরা। ঘরে তো আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, আর ছেলের তো ভালো লেগেছে, ওর মুখের এক্সপ্রেশনটা যদি দেখাতে পারতাম বন্ধুরা। দিয়ে দিলাম অল্প গরম মশলা, খুব বেশি দেব না কারণ আমি গোটা গরম মশলা দিয়ে ইউজ করেছি। আর সেই কসুরি মেথিটা যেটা আমি হালকা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দিলাম অল্প, বেশি দিলে তেতো হয়ে যায় বন্ধুরা, তাই এটাও একটু ঠিকঠাক দিতে হবে, অল্প করেই দেবো। আর দেবো এখন 1 চামচ আবার বাটার। ব্যাস বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, শেষের দিকে একদম। এই বাটারটা ধীরে ধীরে হবে, গলে যাবে এর মধ্যে, আর ফ্লেভারটাও ঢুকে যাবে বন্ধুরা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে ভালো লাগছে কিনা বলো, লোভনীয় লাগছে কিনা। ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আমার কিন্তু খুব বেশি তেল ভেসে ওঠেনি বন্ধুরা। দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগে, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো বন্ধুরা, রুটি, পরোটা, নান, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে জমে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।